গ্রামে গঞ্জে বুঝে গিয়ে রিয়াকশন নিন, বললো কে শুভেন্দু অধিকারী, চেনেই না। যে মানুষটা গ্রামে কাজ করে, যে মানুষটা তার পরিষেবা পায়, সে শুভেন্দু চেনেই না। গত কয়েকদিন ধরে বাংলার মেনস্ট্রিম মিডিয়াগুলো সিপিএম থেকে তৃণমূল জয়েন করা প্রতিকূল রহমানকে নিয়ে অনেক খবর করেছে, কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করিনি, কোনো কথা বলিনি, কথা বলার প্রয়োজন বোধ করিনি। তার কারণ সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল পরিবর্তন করাটা কোনো অপরাধ নয়, কোনো ক্রাইম নয়, বা প্রতিকূল রহমান পৃথিবীর প্রথম একমাত্র ব্যক্তি না যিনি রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। আপনি যদি একটা বিশ্বাস নিয়ে, একটা আদর্শ নিয়ে একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন এবং একটা সময় গিয়ে আপনার সেই বিশ্বাস ভঙ্গ হয়, তাহলে আপনি সেই রাজনৈতিক দল ত্যাগ করতেই পারেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। অনেক নেতারাই রাজনৈতিক দল পরিবর্তন করেন, কিন্তু প্রতিকূল রহমান তো কোনো আদর্শের জন্য তৃণমূল জয়েন করেনি, জয়েন করেছে এটার জন্য। কালকে দেখলাম প্রতিকূল রহমান শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা মন্তব্য করেছে যে শুভেন্দু অধিকারীকে নাকি বাংলার অনেকেই চেনে না, শুভেন্দু অধিকারীর নামও নাকি বাংলার অনেকেই জানে না। কি বলেছে প্রতিকূল রহমান আপনার আগে শুনুন, তারপরে আমি এই বিষয়ে কথা বলছি। আরো শুভেন্দু অধিকারীর কথা নিয়ে আপনি গ্রামে গঞ্জে বুঝে গিয়ে রিয়াকশন নিন, বললো কে শুভেন্দু অধিকারী, চেনেই না। যে মানুষটা গ্রামে কাজ করে, যে মানুষটা তার পরিষেবা পায়, সে শুভেন্দু চেনেই না। আপনারা শুনলেন, প্রতিকূল রহমান বলছে কে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে নাকি অনেকে চেনেই না, গ্রামে গঞ্জে নাকি অনেকে শুভেন্দু অধিকারীর নামই শোনেনি। শুভেন্দু অধিকারী সেই নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী সেই নেতা যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হেরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে হয়েছে। শুভেন্দু অধিকারীকে চেনে না পশ্চিমবঙ্গে এরকম মানুষ নেই। একটা বাচ্চা ছেলেও শুভেন্দু অধিকারীকে চেনে, কিন্তু প্রতিকূল রহমান যে এত বড় বড় কথা বলছে, এই প্রতিকূল রহমানকে কতজন চেনে? শুভেন্দু অধিকারীর সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এই যে প্রতিকূল রহমান বলছে কে শুভেন্দু অধিকারী, আমি প্রতিকূল রহমানকে চ্যালেঞ্জ করছি 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা থাকলে তৃণমূলের টিকিটেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখান। যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, হিম্মত থাকে, আপনি যে বলছেন কে শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই আপনি নির্বাচনে লড়াই করুন। যদি শুভেন্দু অধিকারীকে হারাতে পারেন তাহলে মানব আপনি একজন নেতা। আপনাকে তো কেউ চেনেই না। যারা রাজনীতির খবর টবর রাখে তারাই একমাত্র হয়তো জানে প্রতিকূল রহমান কে। সিপিএমের একজন নেতা যে 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে সিপিএমের টিকিটে প্রার্থী হয়ে 86,000 ভোট পেয়েছিল, মাত্র 3 নম্বর স্থানে ছিল, 3 নম্বর স্থানে। সেই প্রতিকূল রহমান বলছে কে শুভেন্দু অধিকারী। আরে শুভেন্দু অধিকারী সেই নেতা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখবেন যে শুভেন্দু অধিকারী আমাকে হারিয়েছে। শুভেন্দু অধিকারী তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দিয়ে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বিজেপিতে গিয়ে যোগ দিয়েছিল। এরকম কয়জন নেতা করেছে দেখাতে পারবেন? তৃণমূলে যারা যোগ দিচ্ছে তারা কেউ আদর্শের জন্য তৃণমূলে যোগ দেয় না। এটা একটা বাচ্চা ছেলেও জানে। তৃণমূলের তো কোনো নীতি আদর্শ নেই। তৃণমূলের একটাই নীতি, সেটা হচ্ছে মাল কামাও, লুটে পুটে খাও। যেখান থেকে পারো, যেভাবে পারো লুটে পুটে খাও। 75% ভাইপোকে দাও, 25% নিজে খাও। এটাই তৃণমূলের নীতি। এই নীতি নিয়েই তৃণমূল রাজনীতি করে। তাই আদর্শের জন্য কেউ তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে এটা শুনলে ওই ঘোড়াতেও হাসবে, একটা বাচ্চা ছেলেও হাসবে। তৃণমূল কংগ্রেস কেউ আদর্শের জন্য করে না। যত তৃণমূলের নেতা রয়েছে, চুনোপুটি থেকে শুরু করে বড় বড় নেতা, সবাই তৃণমূল করে মাল কামায়। কে কত মাল কামায় সেটা সবাই জানে। সিপিএম এর থেকে মাল কামাতে পারছে না প্রতিকূল রহমান, একটা হালকা পরিচিতি তৈরি করেছে, সেটা ভাঙিয়ে আজকে তৃণমূলে যোগ দিয়েছে। এরপরে 26-এর বিধানসভা নির্বাচনে কোনো একটা আসন থেকে প্রার্থী হবে। আমি তো চ্যালেঞ্জ করছি, প্রতিকূল রহমান এই যে বলছে কে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকে নাকি কেউ চেনে না। ক্ষমতা থাকলে আপনি এই কে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখান, শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেখান। তৃণমূলের টিকিটে, সিপিএমের টিকিটে তো হারাতে পারবেন না। এখন তৃণমূলে গেছেন, তৃণমূলের টিকিট নিয়ে যদি হারাতে পারেন শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভাইপোও প্রার্থী হওয়ার সাহস পায় না। ভাইপোও ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হব কি হব না, হব কি হব না। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন একবার শুভেন্দু অধিকারীর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পায়। আর আপনি বলছেন কে শুভেন্দু অধিকারী। একবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেখান, তারপরে বড় বড় কথা বলবেন। আপনি একজন সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন, যিনি রাজনীতি নিয়ে এতটা খোঁজ খবর রাখেন না, যে প্রতিকূল রহমানকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি,
বলবে কে প্রতিকুর রহমান, চিনি না, কোনোদিন নাম শুনিনি, জানি না। যারা আমাদের মতো রাজনীতি নিয়ে চর্চা করে, রাজনীতির খবরাখবর রাখে, তারা হয়তো প্রতিকুর রহমানের নাম শুনেছে, প্রতিকুর রহমানকে চেনে। ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিল অভিষেকের বিরুদ্ধে, 3 নম্বর পজিশনে এসছে, 2 নম্বরেও আসতে পারেনি, মাত্র 86,000 ভোট পেয়েছে। সেই প্রতিকুর রহমান বলছে কে শুভেন্দু অধিকারী। আজকে প্রতিকুর রহমানকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছেই ছিল না, আমি কথা বলিনি এতদিন। আজকে এই মন্তব্যটা যদি প্রতিকুর রহমান না করতো যে কে শুভেন্দু অধিকারী, মানে এই কথাটা শুনে সত্যি আমার খুব গায়ে লেগেছে। দুদিনকার মানে নেতা সিপিএম এর, যাকে কেউ চেনে না জানে না, সে বলছে কে শুভেন্দু অধিকারী। এই মন্তব্যটা শুনে আমার মনে হলো যে না, এর জবাব দেওয়া উচিত, সেই জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার কি জয়।